সেই চালুনের কতগুলো ফুটো ছিল, মানে ছাঁদা ফুটো। মা বোনরা রুটি করার জন্য আটা চালে চালনাতে, যদি মা বোন থেকে জিজ্ঞাসা করে, ও মা, ও নানি, ও চাচি, ও খালা, ও ফুপু, ও দাদি, বলুন তো আপনি যে আটা চাললেন ওই চালুনের ফুটো কত? দাদির বাবারও ক্ষমতা নেই বলতে পারে, পারবে? নানির বাবারও ক্ষমতা নেই বলতে পারে। কিন্তু এর নাম তত্ত্বগান, শব্দগান, আধ্যাত্মিক গান, মারফতি গান, মুর্শিদি গান। এখানে বলতে হবে এবং সত্য বলতে হবে, মিথ্যা বলা চলবে না, তার যুক্তি থাকা চাই। তাহলে এই আদমের মাটি চাললো, ওই চালনার কি নাম এবং কতগুলো ফুটো আছে? আস্তে আস্তে তোমার প্রশ্নের উত্তর গুনা তুমি লাও। গান শোনো। তোমার আমার গোপন পীড়িত গোপন যেন থাকে রে বন্ধুয়া, জানে না যেন লোকে, ওরে বন্ধুয়া, জানে না যেন লোকে, রে বন্ধুয়া, জানে না যেন লোকে। নূরেরও চাঁদুয়ায় মাটি চালতে হুকুম দিল, 3,39,009টা ফুটো ছিল, তাতে 9টা ফুটো ছিল। মাটি যখন চালাই হলো, আবার 5টি পাথর দাঁড়িয়ে গেল রে। আবার তাই দিয়ে গো কি বানাবে, আমায় বলতে বলে রে। নূরের চাঁদুয়া, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন নূর দিয়ে সৃষ্টি করেছেন। আওয়াল আমা খালাকাল্লাহু নূরি, আমার অর্ধেক নূর হইতে নূরে মুহাম্মদকে সৃষ্টি করলাম আল্লাহ বলছেন, আর মুহাম্মদের নূরে সারে জাহান সৃষ্টি হলো, যা কিছু আছে সব। তাহলে নূরের চাঁদুয়া তৈরি করলেন, 3,39,709টি ফুটো ছিল। আমার কথা মানবেন কেন? আমি তো মিথ্যা বলতে পারি। তাহলে 3,39,740টি এই মানুষের দেহের লোমের ফুটো, আর 9টি ফুটো বড় বড়, নাকের দুটো, চোখের দুটো, কানের দুটো, মুখের একটা, এই দিকে ফুটো, ওই দিকে ফুটো, আর একটা ফুটো অর্ধেক আছে আবার অর্ধেক নাই। এই নাভি মূলে এখানে 5টি মাল আছে, নফসে আম্মারা, নফসে লাউমা, নফসে মুলহেবা, নফসে মতমাইনা, নফসে রহমানিয়া। কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, মাৎসর্য, 6 রিপু 10 ইন্দ্রিয়। এই দেহের মধ্যে, এই দেহের চামড়া খানাই হচ্ছে মানব দেহের চালনা। যখন দেহ ঘামে দেখবেন জল পানি বেরোয়, দেহ দিয়ে বেরোয় না? যদি প্লেন থাকতো তাহলে বেরোতো না। এইগুলা বিষয় বাপ। তাহলে এবার 5টি পাথর দাঁড়িয়ে গেল। তারা বলছে আল্লাহকে কি করে, আমাদের কি হবে? বললো তোমাদের অসুবিধা নাই, আদমে দেহে লাগিয়ে দেবো। তাহলে 2টি চোখের পাথর দিলেন, 1টি পাথর কলিজাতে দিলেন বড় কাপ, আর 2টি পাথর নিচে ঝুলিয়ে দিলেন, নাম দিলেন লুলু মারজান। এবার পানি দিয়ে ভিজাতে বলছে, পানি বেশি পড়ে গেল। পানি ছিল কোথা? জান্নাতুল ফেরদৌসে, শামসবিল সেই নদীর নাম, সেই নদীর পানি দিয়ে ভিজালেন। পানি বেশি পড়ে গিয়েছে, মাটিতে চিট হচ্ছে না। আল্লাহ বলছেন একই হলো, আল্লাহকে বলছেন ফেরেশতারা একই হলো। তা বললো ব্যবস্থা করে দিচ্ছি। আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টি হরফে মাটিতে পাইল দিয়ে দিলেন। যেমন পাইল দিয়ে দিলেন মাটি চিট হয়ে গেল। প্রথমে বানাতে গেল বাঁদর, তারপরে বানালো কুকুর। বাঁদরটিকে জান্নাতুল ফেরদৌসের গেটে একটি গাছ, গাছের উপর পূর্ব দিকে মুখ করে বসিয়ে দিলেন। আর যে কুকুরটি হলো, ওই কুকুরটির নাম কোরআনে আছে সূরা কাহাফের মধ্যে। কুকুরটির নাম হচ্ছে কয়শিত ময় দীর্ঘ, মানে কিতমির। এবার
তাহলে আমরা আদম বানাতে পারবো না। আর যা দেখিনি জীবনে বানাবো কেমন, যা দেখিনি জীবনে বানাবো কেমন, দেখা থাকলে তবে তো বানাবো। এর আগে জিনদের দেখেছি, ফেরেশতাদের দেখছি, কিন্তু মানুষ দেখি নাই, বানাবো কি করে? আল্লাহ বললেন, তাই আল্লাহকে তখন বলছেন, আল্লাহ বলছেন তুমি আমার আরশের দিকে নজর করো আর পানির দিকে তাকাও। তখন আল্লাহ কি দেখলেন? আল্লাহ পানিতে ছকেটে ছবি আনলেন ঘটে, পানিতে ছকেটে ছবি আনলেন ঘটে, এনে ভবের হাটে ঘোরায় আপনি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি, হাই হাই তোমার কুদরত তুমি বোঝো আপনি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি। গঠিলেন ক্ষুদ্র জোনাকি আল্লাহ, তারে দিলে কি নূরের বাতি জ্বলে তাহার পিছনে, গঠিলেন ক্ষুদ্র জোনাকি আল্লাহ, তারে দিলে কি নূরের জ্যোতি জ্বলে তাহার পিছনে, ওরে নিশি কালে বিজলি রূপ ফেলে, নিশিকালে বিজলি রূপ খেলে, গলে খেলে কালার রূপ নিশানি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি, হাই হাই তোমার কুদরত তুমি বোঝো আপনি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি। সাপেরি মন্ডে মানিক জলে, দণ্ডে বিষ পড়িলে ভণ্ডে সহে না প্রাণে, আবার ঝিনুক রয় সাগরে মতি তার ভিতরে, ঝিনুক রয় সাগরে মতি তার ভিতরে, মুড়ে সৃষ্টি করলেন আদম আসমানি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি, হাই হাই তোমার কুদরত তুমি বোঝো আপনি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি। সুধা গাছের পাশে বিষাক্ত গাছ আছে, বাগমালি করেছেন সদা সাবধানী, একটি সুধা গাছের পাশে বিষাক্ত গাছ আছে, বাগমালি করেছেন সদা সাবধানী, আবার মালিককে না বলে যে খাইবে তুলে, আলে বলে সদা হবে পস্তানি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি, হাই হাই তোমার কুদরত তুমি বোঝো আপনি, সাইগো কুদরত কামিনী বরকতের ধ্বনি, অপার মহিমাকে বুঝে তার সমা,
রজনী সাইগো কুদরত কামিনী বরকতের ধনী সাইগো কুদরত কামিনী বরকতের ধনী। ছবি দেখিয়ে দিলেন, সেই ছবি দেখে বানাতে গেল পা থেকে গলা অবধি বানালেন। হিন্দু ভাইরা যেমন ঠাকুর বানায়, দুটি বাতা বা কাবাড়ি বের করে রেখে দেন, পরে অন্য কোনো জায়গা থেকে ছাঁচে ঢালা মাথায় এনে লাগিয়ে দিয়ে পুজো আজা শুরু করে নাকি। তার আগে তো হয় না ওং লন্ড ভণ্ড কেলেঙ্কারি কাণ্ড দাও দুটো নারকেল খণ্ড ওং তছনছ, নারকেল ভেঙে সমাপ্ত করে দেয়। এবার যা দেবা ঠাকুরের পায়ে দাও, আর খাবার বস্তু যতগুলো আছে আমার ঝুলাই দাও। নিয়ে বাড়ি যাবো, বামনিকে খাওয়াবো আর আমি খাবো ধেনাধীন, তাক ধেনাধীন নাকি, ভালো মজা হবে। এই হচ্ছে ব্যাপার বাবা। তাহলে এবার এই পর্যন্ত বানিয়ে রাখা থাকলো, তুমি এই পর্যন্ত জিজ্ঞাসা করেছিল আর বেশি করনি। আবার যা বলবা বড় করো না, ঠিক ঠিক অরিজিনাল জায়গায় নিয়ে বার করে চলো। গল্প বলেছে না বললে তো বলবে দেখো কেমন হইলো। হ্যাঁ হ্যাঁ গল্প গল্প কিরকম জানেন? এর গল্প কিরকম, গ্রামে গ্রামে বাঁক নিয়ে দেখবেন মধু ভেঙে ভেঙে বেড়ায় একদল মানুষ, তাদেরকে আমরা যাযাবর বলি বা বিভিন্ন নামে ডাকি। তারা সবাই মধু ভেঙে ভেঙে বেড়ায়, তাই তেমনি ভাঙতে গিয়েছে একটা লোক বাঁকে করে, বাঁক আর টিন নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে। একটি বউ মানুষ ডেকে বলল, ওগো মধুবালা শোনো, তাহলে কি, তাহলে আমার এই নিম গাছে একটা মৌমাছির চাক আছে, ভেঙে দেবা? তাহলে হ্যাঁ, কি লিবা? তাহলে তোমার অর্ধেক মধু আমার অর্ধেক মধু। বলে তা ভাঙতে দিতে পারি, কিন্তু তোমরা যে মৌমাছি মধু গালো, তো মৌমাছি তোমাদেরকে কামড়ায় না? তাহলে কামড়াবে কি করে, আমরা মন্ত্র জানি। তাহলে যদি মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও তবেই ভাঙতে দেবো। তো মধুওয়ালা চিন্তা করছে মন্ত্র ফন্ত্র তো কিছু নাই, ধুমু খমু দিদি তো মধু গেলি যায়, তুই বুকা মেয়ে একার কি বলি, না বললেও তো আমাকে ভাঙতে দেবে না। তখন সে বলতে আরম্ভ করেছে, লাও বৌমা শিখে লাও, শিখে লাও। তাহলে লাও বলো, ইরকিনি বিরকিনি মৌমাছির চাক, আমি চাকে হাত দেবো চুপ করে থাক। বলে এমনি করে একটু সরিয়ে দেবা, ফুঁ দিয়ে দেবা, মৌমাছি কামড়াবে না। বলি এই কথা, আরেকবার বলো, যে ইরকিনি বিরকিনি মৌমাছির চাক, আমি চাকে হাত দেবো চুপ করে থাক, কামড়াবে না, কিছু করবে না, মধু গালা হয়ে যাবে। বলে তাহলে ভেঙে লাও। এবার ভেঙে নিল, এক বাটি মধু দিয়ে সে বাকি মধু নিয়ে মাল গুটি পালিয়ে গেল। আর ঘরের ভিতরে এর একটা মধু নিতে একটা বুনলার চাক করে বসে আছে। তো চিনে না কোনটা মধুর চাক আর কোনটা বুনলার চাক, বউটা চেনে না, ঘাটাইলে কি হয় সেটা জানে না। তো সেই মাল আছে, তার স্বামীটা নাঙ্গল বইতে গেছে, মাঠ থেকে বাড়ি এলো, একটু মধু দিল, খাও। বলছে ভালো জিনিসটাই, বলছে আমাদের নিম গাছে ছিল ওটা ভেঙেছি। বলে ঘরে একটা আছে ওটা ভাঙবো। আমি বলি তুই পারবি না, কামড়িয়ে দেবে। তা না কামড়াবে না, আমি মন্ত্র শিখেছি। তাহলে চল চল ঘরে চল। এবার বলছে তাহলে আমি তত দূরে লাগাল পাবো না, তাহলে আমাকে কাঁধে লাভ, এখন তার কেউ নাই ঘরে। স্বামীর কাঁধে চেপেছে, আর হাতে করে একটা টিফিন কৌটো নিয়েছে, আর এক হাতে করে স্বামীর চুল চেপে ধরে আছে, পড়ে যাবে না। দেবের মন্ত্র আরম্ভ করে দিয়েছে, ইরকিনি বিরকিনি মৌমাছির চাক, আমি চাকে হাত দেবো চুপ করে থাক। যেমন একটু হাতে সরিয়ে দিয়েছে না, আর বাস ওকে ফুঁড়তে আরম্ভ করে দিয়েছে চারিদিকে। যেমন ফুঁড়তে আরম্ভ করেছে, ওই বুলতা মধু মৌমাছি থেকে মধু পড়তে আরম্ভ করেছে। কোথা পড়ছে না, তার স্বামীর মাথায় পড়ছে, আর গা গড়িয়ে বয়ে যাচ্ছে। স্বামী তাই ভালো করে টিফিন করে ধর, মাল বেরিয়ে চলে পালিয়ে গেল সব, ধর ভালো করে। এবার এমনি করে টেনে দেখছি মাটিতে পড়ে গেলে তো লস হবে, টান চার জিবে চার চার নোনতা নোনতা ভাবতে, এখন মধু পাকেনি, নাম তাড়াতাড়ি। আমার শিল্পীর সেই অবস্থা, মধু পাকতে দেয় না, না পাকা খেতে যায়। বাবা আমি এমন গল্প জানি বললে আর উঠতে পারবো না, তো ঘাঁটিও না। আমার গান করা বয়স অনেকদিন হয়ে গেল বাবা, 35-37 বছর। একটু ধৈর্য রাখুন, আমাদের বাজিয়াগুলো আসুন, জল পাল্টাতে গিয়েছে। হ্যাঁ ওইদিকে চা দিবে, ওইখানটা মাইক দাও।
খুব নাক হালকা প্রশান্ত বিরাট ঠোঙা পাকা ওই দিনই ফিরে এলো ঠিক আছে ওটাও দরকার